আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আরেকটি নতুন শিক্ষামূলক সংক্ষিপ্ত বা শর্ট ফর্মের যে ব্যবহারগুলো আছে ওইটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি জানি আপনারা অনেকেই জানেন, তারপরেও আপনাদেরকে অবগত করার জন্য আমাদের এই ভিডিওটা তৈরি করা। দেখুন, আমরা প্রায় সময়ই প্রত্যেকটা নামের যে ফুল ফর্মটা আছে বা বিশেষণ আছে বা পদবি আছে সেগুলোকে আমরা ছোট করে লিখি। প্রায় ক্ষেত্রে আমরা বিসর্গের ব্যবহারটা আসলে অনেকে জানি, হয়তো অনেকে ভুলে যাই যে কখন কোথায় ব্যবহার করতে হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলোর সাথে থাকবেন। লাইক, শেয়ার এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং অন্যদেরকে ভিডিওটি শেয়ারের মাধ্যমে শেখার জন্য আপনারা সাহায্য করবেন বা তাদেরকে সহযোগিতা করবেন। আসুন আমরা আমাদের কথায় ফিরে যাই। দেখেন, আমরা যারা মুসলিম তারা সাধারণত মোহাম্মদ নামটা এভাবে লিখি। আসলে মূলত নামের ক্ষেত্রে পুরো নামটা আসলে লেখা উচিত। সেখানে কিন্তু আমরা কী করি, অনেক সময় এভাবে শর্ট ফর্ম লিখি, মৌকার ম দিয়ে বিসর্গ দিয়ে দিই অথবা এটা দিই। আসলে আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই টাকায় ব্যবহার করি। কিন্তু দেখেন, আমরা জানি যে মোহাম্মদের ক্ষেত্রে যে শর্ট ফর্মটা আছে, মৌকার ম দিয়ে বিসর্গ যদি দিই, বিসর্গের ব্যাপারটা আসলে কী? বিসর্গটা হচ্ছে মূলত বয়কার বা হ, মানে হয় যে হসন্ত বাহ শব্দকে আমরা যদি ব্যবহার করি। যে এখন আমরা যদি বলি মোহাম্মদকে শর্ট ফর্মে মৌকার ম দিয়ে বিসর্গ দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মোহ। আসলে কি মোহ না, যে মোহাম্মদকেই বুঝিয়েছেন। তার মানে সঠিক হচ্ছে মৌকার ম দিয়ে আমরা এটাকে অনেকে ফুল স্টপ বলি বা হয়তো বা আপনার চিহ্ন, মানে একটা ফোঁটা চিহ্ন বলে থাকি, এটা আসলে মতো ব্যবহার করা হয়ে থাকে। ডাক্তারের ক্ষেত্রে আমরা এতে ডয়কার ডা দিয়ে যদি বিসর্গ দিই তাহলে এটা ডাক্তার থাকে না, এটা ডাহ হয়ে যায়। কিন্তু ডাক্তারের মূলত ফর্মটা হচ্ছে ডয়কার ডা দিয়ে আপনার একটা ফোঁটা দিয়ে দিলে আপনি এটাকে কিন্তু বলতে পারছেন। সেক্ষেত্রে ডক্টরের ক্ষেত্রেও সেম ডহ, কিন্তু আসলে ডক্টর এটা হচ্ছে সঠিক হচ্ছে এটা। মাওলানার ক্ষেত্রে আমরা মাও দিয়ে বিসর্গ দিলে এটা মাও মাও হয়ে গেল, কিন্তু আসলে মাও দিয়ে ফোঁটা দিলে হচ্ছে সঠিক। এরকম অনেক নামের বিশেষণ আছে যারা আপনারা জেনে থাকেন এবং আপনারা জানেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো শব্দের বা নামের বা বিশেষ পদবীর শর্ট ফর্মের ক্ষেত্রে সচেতন থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন সেই আশা রেখে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি অনেক উপকৃত হবেন। এটাকে শেয়ার করে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।